গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এসডি ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, সকাল এখন 6:30 মতন বাজে, আর ঘুম থেকে তো উঠে পড়েছি অনেক আগেই। আর ঘুম থেকে উঠে দেখো বিছানা কাঁথাগুলো প্রথমে কিন্তু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, মানে খাট ঝাড়াটা দিয়ে ভালো করে তো ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এখন বালিশ কাঁথাগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো কী বলো তো বন্ধুরা, এগুলো তো প্রতিদিনেরই কাজ, প্রতিদিন তো করতেই হবে, তা না হলে তো সব দিকে ধুলো টুলো পড়ে যাবে না। তো চলো বিছানা কাঁথাগুলো গুছিয়ে এখন যাব ছেলের ঘরে। ছেলের ঘরটাও একটু ভালো করে বিছানা কাঁথাগুলো ঠিকঠাক করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে গাছিয়ে রাখবো। ছেলে যেহেতু বাড়িতে থাকে না বললেই কি আর ঝাড়াঝুড়ি করবো না? কি বলো তো, খাটের বিছানার উপরে কিন্তু প্রচণ্ড নোংরা পড়ে, জানো তো। আর এখন তো আবারও রোদ্দুর উঠছে, আর একটু ধুলোবালিও কিন্তু কি বলো তো উঠছে, জানো তো। তো সকালে বিছানা কাঁথাটা তুলে টুলে একদম কালকের কি বলো তো জামা কাপড়গুলো না গোছানো হয়নি। তো এখন ভাবলাম একেবারে গুছিয়ে গাছি সব ঠিকঠাক করে রেখে দিই জায়গার জিনিস জায়গায়। আর তারপরে তো রান্নাঘরে যেতে হবে, তোমরা তো জানো। তো দেখো গোছানো গাছানো হয়ে গিয়েছে, আর এখন চলে এসেছি বাড়ির ছাদে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর এই দেখো একদম ঝলমলিয়ে কিন্তু রোদ্দুর উঠেছে। 5-6 দিন ধরে তো লাগাতার বৃষ্টি হয়েছে সব দিকে। আর দেখেছো আজকে আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার একটা আকাশ আর ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে না, খুব সুন্দর কিন্তু লাগছে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো তার জন্যই কিন্তু চলে এসেছি ছাদের উপরে। হ্যাঁ, আর দেখো ছাদ থেকে তো এখন আবারও চলে আসলাম রান্নাঘরে। আর গতকালকের বাসন, এই কদিন ধরে কি বলো তো বন্ধুরা, একদম না বাসন কোসন মেজে ঘষে আর রাখতে ইচ্ছে হচ্ছে না, জানো তো। তো কী বলো তো, খুব বেশি তো আর বাসন কোসন হচ্ছে না। তো ভাবছি সকালবেলা ঘুম থেকে উঠেই মেজে ফেলবো। তো সকালে তো আগে বাসি কাজ মানে কি ঘরটার পরিষ্কার করে ছাদের উপরে গিয়েছিলাম, তারপরে এই রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে রান্না হবে ডিম। তো ডিমটা মানে এখন পরিষ্কার করে নিচ্ছি ঘষে ঘষে, কেননা ডিমের মধ্যে তো প্রচুর নোংরা থাকে। হ্যাঁ, তো দেখো ডিমটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেল। এইগুলো কিন্তু এইভাবে আমি ফ্রিজে রাখবো। এখন যে কটা রান্না করবো অবশ্য সেই কটাই নেব, আর বাদবাকি ফ্রিজে রেখে আসবো। আর ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ডিমটাকে প্রথমে আলাদা করে সেদ্ধ করে নেব। আর দেখো কড়ার মধ্যে আলু আর সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এই ডিমগুলো এত সেদ্ধ করলাম, তাও জানি না কুসুমের কাছে একটু কি বলো তো উঠে উঠে যাচ্ছিলো। তো যাই হোক, আলুটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আলুর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম, আর সয়াবিনটা দিয়ে নুন দেবো আর হলুদ দেবো। নুন হলুদ দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নেব। সয়াবিনটা তো মোটামুটি বন্ধুরা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন চলো এটাকে নামিয়ে ঠান্ডা করে নিই। হ্যাঁ, ভালো করে জলে ধুয়ে নেব। আর এদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি কি বলো তো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখন তেলের মধ্যে দিলাম নুন আর হলুদ দিয়ে এখন সেদ্ধ করা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। আর এই নুন হলুদ দিয়ে ডিমগুলো যদি ভাজা যায় তাহলে কিন্তু লাল লাল হয়, জানো তো, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর একটু কি বলো তো ভালো করে ভেজে নিতে হবে। এই যা, তো চলো ডিমগুলো তো ভাজা হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর লাল লাল হয়েছে না। হ্যাঁ, আরেকটু যদি হলুদ দিতাম আরটু কিন্তু লাল লাল হতো। তো যাই হোক, আর দেওয়ার দরকার নেই। এখন ডিমগুলোকে তুলে নিই, আর এই তেলের মধ্যেই একদম আলু ভেজে নেব। হ্যাঁ, তো চলো আলুটাও তো সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন আলুটা প্রথমে দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কি বলো তো হচ্ছে সয়াবিনটাও দিয়ে দেবো। হ্যাঁ, তো আলুটা আগে প্রথমে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর কিন্তু সয়াবিন দেব। তো আলুটা তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর এখন এই আলুটার একটু মধ্যিখানে না একটু ফাঁকা করে নেব, কেননা এর মধ্যে এখন দেব হচ্ছে জিরে। তো জিরে ফোড়ন দিয়ে দেবো। তো একটু দেখো মধ্যিখানটা ফাঁকা করে নিয়েছি, আর এখন একটুখানি তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম, কেননা জিরেটা আগে দিতে ভুলে গিয়েছিলাম। আর একেবারেই রান্না করব, তো তার জন্য একটু বেশি করেও তেল দিয়ে দিয়েছি। আর এই যে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এখন, আর দিয়ে এই আলুর সঙ্গে কিন্তু ভাজবো। অন্য দিন তো আলাদা আলাদা করে ভেজে নিই, তো আজকে ভাবলাম তেলটা যেহেতু একটু বেশিই দিয়ে দিয়েছি, তাহলে একসঙ্গেই মশলাটা কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে কিন্তু কাঁচা গন্ধ একদমই থাকে না, কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। আর রসুন খুব একটা দেওয়া যাবে না এর মধ্যে আবার,
তো আমি কিন্তু ওই বেশি একটা না 5-6 ক মতন রসুন দিয়েছিলাম, আর পেঁয়াজ তো দেওয়াই হয়নি, আর একটুখানি আদা দিয়েছিলাম। আর এখন দেখো সেদ্ধ করা সয়াবিনটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। আর আমি যখন এইভাবে কষিয়ে নিই তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই, যাতে কষানোটা খুব ভালো হয়, জানো তো। তো দেখো মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আর এই দেখো এখনও কিন্তু অল্প অল্প জল রয়েছে। তো থাক, এটা তার হচ্ছে হোক। আর এদিকে দেখো কত বাসন কোসন হয়েছে, তো এগুলোকেও মেজে নিতে হবে। মানে এই দুপুরে রান্না করছে আর কিন্তু এই বাসনগুলো এখন হয়েছে, তো সেগুলো ভাবলাম রেখে না দিয়ে মেজে ফেলি। তো সময় নষ্ট করে কী হবে বলো তো, সেই তো আমারকেই নিজে মানে করতে হবে সব কিছু। তো চলো প্রথমে বাসনগুলো মেজে নিয়েছি, আর এখন চলো ফটাফট করে ধুয়ে নিই। আর বাদবাকি যে বাসনগুলো আছে সেগুলো একেবারে রান্নাবান্না করে নিয়ে তারপরে তাই কী বলো তো মেজে ঘষে নেব। হ্যাঁ, আর ওই যে সকালে চা খেয়েছিলাম সেগুলোও কিন্তু ছিল। তো দেখো কষানো হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো খুব বেশি জল দেব না, সয়াবিনের ঝোল আবার বেশি একটা ভালো লাগে না, জানো তো। একটু মানে কি বলো তো, আমরা তো একটু মাখা মাখা বেশি খাই, মানে ঝোল ঝোল অত বেশি ভালো লাগে না। তো এখন দেখো একটু জল দিয়ে দিয়েছে, একটু হালকা হালকা ফুটে উঠেছিল, আর ডিমটাও দিয়ে দিয়েছি। আর এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে খেতে, আবারও বললাম। তো চলো রান্নাবান্না পুরো কমপ্লিট। আর এখন উপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু খুব বেশি একটা নাড়াচাড়া করবো না, জানো তো। তো দেখো ডিমের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।